কিছু কিছু খেলোয়াড় তো একেবারে কন্টিনিউয়াসলি ক্রিকেটের মধ্যে আছে, খুব কমই বিশ্রাম পাচ্ছে, একটু বিশ্রাম পেলে ভালো হতো, বাট দিস ইজ নো এক্সকিউজ। লাস্ট টি20 সিরিজটা কিছুটা আমাদের কনসিস্টেন্সির ওই জায়গাটাতে দেখলাম একটু একটু কিছুটা বাধা পড়লো। 4টা সিরিজ জিতেছে আমাদের দল টি20-তে পরপর, এরকম সাধারণত আমরা দেখি না এতটা কনসিস্টেন্সি। সেখানে কিছুটা বাধা পড়লো, এটা নিশ্চয়ই কিছুটা হতাশার, বাট এগুলো বোধহয় মেনে নিতে হবে যে এখানে অনেক সময় ভালো পারফরমেন্স হবে, অনেক সময় হবে না। তবে যেই ফ্লোতে ছিল আমাদের দল সেখানে বোধহয় আরও বেটার পারফরমেন্স আমরা আশা করেছিলাম, স্পেশালি ইন টার্মস অফ ব্যাটিংয়ে বোধহয় যেই রান আমাদের দলকে চেস করতে হয়েছে বা যেই রান করার সুযোগ ছিল সেই রান আমরা বোধহয় করতে পারিনি। রিসেন্টলি আমরা যে শক্তি দেখিয়েছি আমাদের ব্যাটিংয়ে সেটা আমরা এখানে পারিনি দেখাতে। প্রথম ম্যাচেই আমাদের খুব ভালো একটা অবস্থানে ছিলাম, শেষের 2 ওভারে ওয়েস্ট ইন্ডিজ যে রান করলো বা 3 ওভারে যে রান করলো সেটা আমাদের কিছুটা ম্যাচ থেকে সরিয়ে দিল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দ্বিতীয় ম্যাচে ঠিক উল্টা চিত্রটা আমরা দেখেছি, ওরা অনেক রান করতে পারতো, কিন্তু সেখানে আমাদের বলদের কৃতিত্বের কারণে আমরা অল্প রানে ওদেরকে আটকে রাখতে পেরেছিলাম। কিন্তু এই 2 জায়গাটাতেই ব্যাটিংয়ে আমরা যথেষ্ট ভালো করতে পারিনি, যেটা কিছুটা উদ্বেগের, বাট এমন হতে পারে। আমরা আশা করব যে যারা এতদিন কনসিস্টেন্টলি ভালো ব্যাটিং করে এসছে তারা আবার করবে। শুরুর দিকে কিছুদিন আগে আমরা সাইফকে দেখেছি বেশ ভালো ব্যাটিং করেছে, কিন্তু এই সিরিজটাতে একেবারেই ওকে সেভাবে আমরা পাইনি। অ্যাট দ্য সেম টাইম তামিমকে আমরা দেখেছি, তামিম জুনিয়রকে দেখেছি, দারুণ খেলেছে 2টো ইনিংস। অন দি আদার হ্যান্ড আমাদের লেট মিডল অর্ডারে এটা নিয়ে আমরা যথেষ্ট স্বস্তিতে ছিলাম। জাকির বলি, সোহানের ইনক্লুশন বা ওই জায়গাটাতে আমরা ভালো রান পাচ্ছিলাম এবং ওরা ম্যাচ জয়ী ইনিংসও খেলছিল, সেটা আমরা এবার পাইনি। সো কিছুটা আপস অ্যান্ড ডাউনস আছে, সব কিছু মিলিয়ে 3টা ম্যাচের পরাজয়। আশা করব যে এখান থেকে আমরা আবার উঠে দাঁড়াবো। তবে এটাও বোধহয় সত্যি যে বেশ অনেক দিন ধরে আমাদের দল কিন্তু কিছু কিছু খেলোয়াড় তো একেবারে কন্টিনিউয়াসলি ক্রিকেটের মধ্যে আছে, খুব কমই বিশ্রাম পাচ্ছে, একটু বিশ্রাম পেলে ভালো হতো, বাট দিস ইজ নো এক্সকিউজ। আমার মনে হয় যে নিশ্চয়ই আমরা কিছুদিন বিরতি পাবো, রেস্ট পাবো, এখান থেকে দল আবার ঘুরে যাবে, আবার ভালো খেলা শুরু করবে। আমার মনে হয় না, আমি কিন্তু দেখি কিন্তু প্লেয়াররা কিন্তু নিজেদের ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করার ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখায়। খুব আনফর্চুনেট যে ক্রিকেট বোর্ডের কিছু কিছু ফ্যাসিলিটি আছে যেটা কিছুটা মানানসই, কিন্তু বাইরে খুব বেশি মানানসই সুযোগ সুবিধা আছে আসলে সেটা সত্যি কথা নয়। আসলে আমাদের কিছু কিছু উইকেট আছে যেগুলো আমরা ভালোভাবে প্রিপেয়ার করার চেষ্টা করি, যেন উইকেটে ভালো বাউন্স থাকে, ভালো পেস থাকে, এবং সেটা কিন্তু ব্যবহার করে আমাদের খেলোয়াড়রা। আমরা দেখি যে প্রায় ওরা ইন্ডিভিজুয়ালি আসে, নেট বলারদের নিয়ে নেটে প্র্যাকটিস করে এবং নিজেদের ডেভেলপ করার চেষ্টা করে। ক্রিকেট বোর্ডের এটা দায়িত্ব যে ভালো করে ওদেরকে সেই সুযোগ সুবিধাগুলো তৈরি করা, এবং ওদের নিজস্ব একটা দায়িত্ববোধ তো আছেই, যেখানে ওরা ভালো করতে পারবে ওরা ওখানে যাবে। আমরা কিন্তু রিসেন্টলি দেখেছি 2-1 খেলোয়াড়কে দেশে বাইরে গিয়েও কিছু কিছু কোচের সাথে তারা কাজ করেছে এবং সময় কাটিয়েছে অ্যাট দেয়ার ওন কস্ট, এবং এতে বোঝা যায় যে তাদের মধ্যে মানসিক পরিবর্তন আসছে এবং ওরা নিজের থেকে উদ্যোগ নিচ্ছে নিজেদের ডেভেলপ করার। রিপ্লেসমেন্টের ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় আছে এবং এটা কিন্তু কন্টিনিউসলি হচ্ছে, বিশেষ করে পেস বলারের ক্ষেত্রে কিন্তু আমরা প্রায় দেখছি রিপ্লেসমেন্টটা, রোটেশন পলিসি ওরা করার চেষ্টা করছে। শুধু রেস্টের জন্যই না, অনেক খেলোয়াড়কেই তৈরি করার একটা চেষ্টা আছে এখানে। আমরা যদি এমন না হয় যে 11 জন মূল খেলোয়াড় আছে মূল দলে তাদেরকে দিয়েই শুধু খেলাচ্ছি, কিংবা হঠাৎ যদি কোনো ক্রাইসিস হয়, নতুন কাউকে যদি খেলাতে হয় সেখানে আমাদের প্রস্তুতি নেই, এমন যেন না হয়। সো রোটেশন চলছে, রেস্ট দেওয়া চলছে, লোড ম্যানেজমেন্ট চলছে। সো এই কারণেই অনেক সময় হয়তো দেখবো যে 11 জন গত দিনে ম্যাচ জিতেছে, পরের দিন হয়তো সে 11 জন খেলছে না, সেখানে হয়তো ওই কারণেই আমরা পরিবর্তন দেখি। সো সেটাও চলছে, হতে পারে। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। যখন নতুন আসে তাদের পুরো এক্সপেকটেশন থাকে না, তারাও ফ্রি মাইন্ড নিয়ে খেলতে পারে, ক্লিয়ার হেড নিয়ে খেলতে পারে, তাদের ব্যাপারে বিপক্ষ দলেরও অনেক কম জানাশোনা থাকে। তারপরে আস্তে আস্তে সফলতা তো একটা এক্সপেকটেশন একটা তৈরি করে, প্লাস বিপক্ষ দলও কিন্তু তাদের নিয়ে গবেষণা করে, সব কিছু মিলিয়ে এক ধরনের চাপ তৈরি হয়। বাট মান ভালো থাকলে তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারে, তারা নতুন পথ আবিষ্কার করে এবং সেখান থেকে বেরিয়ে আসে। আশা করবো যে জাকের আলীও সেটা করতে পারবে। ওটার কাজ চলছে, ও আজই চলে আসবে, হয়তো এর মধ্যে চলে এসছে ঢাকায়। হ্যাঁ, ক্রাচে আসছে। ওটা তো সাবধানতা অবলম্বন করতেই হবে। ওর স্ক্যানিং হয়ে গেছে অলরেডি, আজকে বোধহয় আরও কিছু পরীক্ষা নিরীক্ষা হবে, তারপর আমরা বলতে পারবো আসলে অবস্থাটা কি। ছায়া কমিটিতে কোনো সুযোগ নেই, বিসিবিরই প্রত্যেকটা কমিটি স্ট্যান্ডিং কমিটি আছে এবং সেই স্ট্যান্ডিং কমিটি যখন পূর্ণাঙ্গ রূপে কাজ করবে
তারাই সব সিদ্ধান্ত নেবে, এখানে ছায়া কমিটি হওয়ার কোনো সুযোগ নেই। বাট যেটা হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখানে অনেক এক্স ক্রিকেটার আছে, অনেক বল না, কিছু সংখ্যক এক্স ক্রিকেটার আছে যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং তারা যথেষ্ট সময় কাটিয়েছে ক্রিকেট বোর্ডে। যে কোনো বিষয়ে তাদের সাথে আলোচনা হতে পারে। সেটা একটা, আমি যদি একটা বিদেশি কোচ নিতে চাই, হেড কোচ নিতে চাই, একটা স্পেশাল কমিটি করে সেটা করা যেতে পারে। আমরা যদি একজন ক্যাপ্টেন নির্বাচন করতে চাই, সেটা স্পেশাল একটা কমিটি করে সেটা করা যেতে পারে। এসব হতেই পারে। তার মানে এই না যে স্ট্যান্ডিং কমিটিটাকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ আছে। একটা স্পেশাল কমিটি যে কোনো সময় হতে পারে, এটা কন্টিনিউস একটা কমিটি নয়, একটা স্পেশাল কমিটি যে কোনো সময় হতে পারে। হ্যাঁ, আমরা যদি একটা বিদেশি কোচ নিতে চাই, আমাদের নতুন কোচ নিতে হবে, ঠিক আছে, 3 সদস্যের একটা কমিটি করা হলো, তারা এটা দেখবে, এটার বিষয় সেগুলো বিবেচনা করবে, সেরকম কমিটি তো ডেফিনেটলি হতে পারে এবং এটা অনেক ক্ষেত্রেই হতে পারে। এটা শুধু যে ক্রিকেট অপারেশনস হতে হবে তা না। মনোবিদের ব্যাপার যেটা, ওটা প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল, কিন্তু শেষে গিয়ে যার সাথে আমাদের আলাপ হয়েছিল তার কাছ থেকে আমাদের যে প্রত্যাশা ছিল, আমরা চাচ্ছিলাম পুরোটা সময় জুড়েই আমাদের দলের সাথে থাকবে, জাতীয় দল হোক বা অন্যান্য আমাদের যারা আপকামিং খেলোয়াড়রা আছে তাদের সাথে থাকবে। বাট শেষে এসে সেই শর্তটার সাথে সে রাজি হতে পারেনি। তার ব্যক্তিগত কাজের কারণে পুরোটা সময় জুড়ে সে থাকতে পারবেন এবং একটা বিশেষ সময়, যে সময়ের কথা সে উল্লেখ করেছে, আমাদের সাথে সেই সময়টা আসলে ম্যাচ করেনি। সে কারণেই তাকে শেষ মুহূর্তে পর্যন্ত আমাদের আর রাখা সম্ভব হয়নি। এখন আমাদের সেই চিন্তা আছে, আমরা এখনও দেখছি যে একজন সাইকোলজিস্ট আমরা কীভাবে ইনক্লুড করতে পারি জাতীয় দলের জন্য বা অন্যান্য আপকামিং খেলোয়াড়দের জন্য, সেই প্রচেষ্টা এখনও আছে। ব্যাটিং কোচের ব্যাপারটা যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আমাদের তো চলছে। অনেক দেশই আছে যেখানে হয়তো সাদা বলের জন্য একজন কোচ থাকে, লাল বলের জন্য একজন কোচ থাকে। এই ধরনের আলাপ আলোচনা আমরা সবসময় করি যে আমাদের এখানে আমরা কী করতে পারি, ব্যাপারটাকে আরও কতটা বিস্তৃত করা যায়, আমাদের ব্যাটারদের জন্য হোক, দলের জন্য, আর কোথায় আর আমরা ভ্যালু অ্যাড করার জন্য আমরা টেকনিক্যালও করতে পারি না, এমন কোনো কেউ আলোচনায় নেই। কিন্তু আমাদের চিন্তায় আছে যে এটাকে আমরা কী করে আরও সুন্দরভাবে সাজাতে পারি। আমার মনে হয় না আমাদের মেইন টিম পাজল হয়ে গেছে এমন কিছু না। আমাদের এই টি-20 টিমটা গত আমি আগেই বলেছি 4টা সিরিজ ওরা জিতেছে এবং এই প্রথম ওরা একটা সিরিজ হারলো। আমার মনে হয় না কোনোভাবেই বলা যায় যে ওরা পাজল হয়ে আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.